আওয়ামী লীগের আজকে 17 বছর ধরে চেয়ে রাখছিল জাতীয় পার্টি। অল্প টাকার মধ্যে কিনতে পারে সেরকম আকারে একটা বাজেট চাই। দুই পার্টি আওয়ামী লীগ, এটা তো দোষর তারা। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে 21শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর মহাখালী এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে একটা বিষয়ে আমরা জানতে চাই, সে বিষয়ে যাওয়ার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা বিগত দিনে যত বাজেট দেখেছি, সে বাজেট দিনের পর দিন তার আকার বেড়েছে, কিন্তু বর্তমান সরকার বলছে যে আগে বাজেট দেয়া হতো বিলাসিতার জন্য, মূলত এই বাজেট এবারে থাকছে না। তাহলে সাধারণ মানুষ এবার কেমন বাজেট প্রত্যাশা করেন? আমরা সাধারণ জনগণ জনতার কল্যাণমুখী বাজেট সবসময় প্রত্যাশা করি। আমাদেরকে সবসময় বলা হয় যে জনতার জন্যই বাজেট হবে, এদেশের জনসাধারণের জন্য বাজেট হবে, কিন্তু এটা কোনো দিনই কোনো কল্যাণকর অবস্থায় আমরা দেখতে পাই। বিগত দিনে যে বাজেটগুলো হয়েছে, যেমন আমি যদি একটা উদাহরণ দিই, কর্ণফুলী টানেল, এই টানেলটা করা হয়েছে, এটা দিয়ে আসলে আমরা দেখতেছি মানে আয়ের থেকে ব্যয় বেশি। মানে এই জন্য আমি এরকম আরও অনেক বিলাসী কিছু প্রকল্প নিচ্ছে আগের সরকার। তো আমি আশা করি বর্তমান সরকার জনগণের, বিশেষ করে গরিব মানুষের যে চাওয়াটা, গরিব মানুষের দ্রব্যমূল্যের যে দামটা, এটা যাতে কমায়, এই জন্য আমি মানে আশাবাদী এই সরকার পারবে ইনশাল্লাহ। আসলে জনগণের যে উন্নয়ন দরকার এটা তো আসলে হচ্ছে না, কিন্তু আমরা চাইতেছি জনকল্যাণমুখী বাজেট, এটা যাতে সবারই উপকার হয়। বাজেট যাই হোক না কেন, যাতে আমাদের মধ্যবিত্ত নাগালে থাকে সেটাই আমরা প্রত্যাশী। কারণ পদ্মা সেতু, এমুক সেতু, তেমুক সেতু নামে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করছে, লুটপাট করছে, যাতে এটা না হয় এই সরকার আমলে যাতে সবার নাগালের ভিতরে থাকে, এরকম একটা বাজেট আমরা প্রত্যাশী। বিগত সরকার বাজেটের কথা বলে সম্পূর্ণ সে বাজেট অনুযায়ী কাজ করতে পারে নাই। এই সরকার বাজেট কমাইছে, কিন্তু সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে পারবে আমাদের আশাবাদ। আগের বাজেটে জনগণের উপকারের জন্য যে বাজেট দিয়েছিল, বিশাল লম্বা বাজেট দিয়েছিল, ব্যয়বহুল এবং উন্নয়নের চেয়ে আপনি বাজেটটা অত্যধিক বেশি হয়েছে, যেটা জনসাধারণের জন্য খুবই কষ্ট হয়েছিল। বাজেটের আপনার ম্যাক্সিমাম টাকাই সরকারের বিভিন্ন দলীয় নেতাকর্মী তাদের পকেটে চলে গেছে, যার কারণে বাজেটগুলা বড় আকারের হয়েছে। যেহেতু ইউনিট সরকার একটা নিরপেক্ষতারভাবে কাজ করতে চাচ্ছে, সেই জন্য এখানে যেহেতু চুরি করার ওইরকম সুযোগ নাই বা সম্ভাবনা নাই, যার কারণে বাজেটটা ছোট করার বিষয়ে আসছে। বাংলাদেশের কথা চিন্তা করে আমাদের এমন একটা বাজেট দেওয়া দরকার যে প্রয়োজন, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, জনগণের টাকা সঠিকভাবে ব্যবহার করা হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা দেশের সাধারণ মানুষ এমন বাজেট চাই যেটা জনবান্ধব। প্রয়োজনীয় জিনিসগুলো খুব অল্প বাজেট, অল্প টাকার মধ্যে কিনতে পারে সেরকম আকারে একটা বাজেট চাই। বিগত সরকারের মতো এই লুটপাট, ধান্দাবাজি, ফাইজলামি না করে বর্তমান যে সরকার, এই সরকার জনগণের জন্য যে বাজেটের কথা বলছে এবং জনগণকে আশ্বস্ত করতে চায়, আমি মনে করি এই সরকার জনগণের বাজেট দিবে, যে বাজেটে জনগণের উপকার হবে, দেশের মানুষের উপকার হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া, মূলত সাধারণ মানুষ বাজেট নিয়ে তাদের ভাবনা জানাচ্ছিলেন আমাদের কাছে। এবারে আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে আমরা জানতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে সরকার সব রাজনৈতিক দলের ঐক্যের লক্ষ্যে সংস্কারের যে আলোচনা চলছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছে সরকার। তবে জাতীয় পার্টি, যাদের সঙ্গে এখনও সরকার কোনো ধরনের আলোচনায় বসেনি, তারাই অভিযোগ করছেন যে সংস্কারের নামে দেশে অনৈক্য তৈরি করছে সরকার। সাধারণ মানুষ এ বিষয়টিকে কিভাবে দেখছেন, জাতীয় পার্টির দাবিকে? আমি বলতে চাই জাতীয় পার্টি আমাদের দেশের শত্রু। তারা একটা লাইমলাইটে আসার জন্য এই বক্তব্যটা তারা ছুঁড়ে মারছে। আসলে তো জাতীয় পার্টি আওয়ামী লীগ, এটা তো দোষর তারা, এটা বাস্তবতা। সেই অনুযায়ী তারা তাদের মুখে এই কথা মানায় না আর বলতে পারে না। জাতীয় পার্টি আসলে কি অনৈক্যর কথা বলতেছে, এটা তো তারাই ক্লিয়ারলি বুঝে না। তারা যে কি বিষয়ে বলতে যাচ্ছে, তারাই তো, তাদের তো এক এক সময় এক একটা মতবাদ দেখা যাচ্ছে। আওয়ামী লীগের আজকে 17 বছর ধরে বাঁচিয়ে রাখছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগের সেকেন্ড পার্টি হিসাবে জাতীয় পার্টি তাদেরকে সব সহযোগিতা করছে। এখন তারা আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে এই কারণেই করতেছে যে তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। জাতীয় পার্টি এই ফেসিবাদের একটা অংশ। এই জাতীয় পার্টি কখনোই
ক্ষমতায় আসুক বা নির্বাচন করুক, আমরা চাই না। জাতীয় পার্টি তো একটা হচ্ছে আপনার গৃহপালিত, আওয়ামী লীগ সরকারের গৃহপালিত একটা দল ছিল। জাতীয় পার্টিটাকেও আমরা চাচ্ছি আওয়ামী লীগের মতো যাতে নিষিদ্ধ করা হয়, কারণ তারা 2014, 18 এবং 24 নির্বাচনে তারা হাসিনার দোসর হয়ে কাজ করছে। আসলে ওনারা নিজেরাই জানে না কখন কি বলে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।